দেশের ভোটের দিকে এবার নজর রাখি। কেরালার 20 আসনে চলছে ভোট গ্রহণ। বাম কংগ্রেসের জোরদার লড়াই এই কেরালায়। তৃতীয় শক্তি হিসেবে মাথা তুলতে মরিয়া বিজেপি। ওয়েনারে রাহুলকে চ্যালেঞ্জ বিজেপির। এবার ওয়েনারে ত্রিপক্ষ লড়াই। আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে পারে কি, এই প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের কাছে যাব, কারণ রাজা সম্প্রতি এই কেরালাতে গিয়েছিল এবং সেখানে কভার করে এসেছে। রাজা, তোমার কি মনে হয়? দেখো, আমরা বাংলার ভোট নিয়ে আলোচনা করতে করতে একটু কেরালার কথা গেলাম, তার কারণ অনেক দর্শকেরই একটু বাইরের ভোট নিয়ে শোনার আগ্রহ আছে। প্রথমেই এই জাস্টিফিকেশনটা দিয়ে দিলাম। এবার কেরালের সমস্ত আসন নিয়ে আমাদের আলোচনা নয়, 2 থেকে 3টে সিট নিয়ে আমরা একটু স্পেসিফিক্যালি আলোচনা করতে চাই। প্রথমেই হচ্ছে দেশের অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র, সেটা হচ্ছে ওয়ায়নাড, যেখানে আমি কদিন আগে ঘুরে এলাম। ওয়ায়নাডে এবার প্রত্যেকেই জানেন যে সেখানে রাহুল গান্ধী একটা বিগ মার্জিনে জিতেছিলেন, 4,31,000 সামথিং। কিন্তু রাহুল গান্ধীর এবার মার্জিন বাড়বে না কমবে সেটা মূল আলোচনা, যদিও বিজেপি বলছে রাহুল চ্যালেঞ্জের মুখে। এখানে ইম্পর্টেন্স হচ্ছে এই কারণেই যে রাহুল গান্ধীর মতো হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো সহজ ক্যান্ডিডেট বিজেপি দেয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে, যতদূর আমরা সূত্রে জেনেছি, যে প্রধানমন্ত্রী এটা স্থির করেছিলেন, সেখানে কে সুরেন্দ্রন, যিনি রাজ্য বিজেপির যিনি সভাপতি, অত্যন্ত শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন একজন মুখ, তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। গোটা কেরলবাসীকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আমরা এই সিটটা হেরে যাব ধরে নিয়ে একটা মানে হালকা ফুলকা ক্যান্ডিডেট দিয়ে দিলাম, এমন নয়। এই কারণেই ওয়ায়নাড এতটাই আলোচনায়। এবং ডি রাজার ওয়াইফ, তিনি ওখানে অত্যন্ত যথেষ্ট রেসপেক্টেড লেডি এবং অত্যন্ত ভালো পলিটিশিয়ান, তিনি অ্যানি রাজা, তিনি দাঁড়ানোয় এবার লড়াইটা রাহুল ভার্সেস অ্যানি রাজা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যায় তাহলে কি তাদের মার্জিন কমবে বা বিজেপির কিছুটা ভোট অঙ্ক বাড়িয়ে নিতে সুবিধা হবে? আমাদের নজর থাকবে রাজা দেশের ভোটের দিকে।